বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের মাত্র ৪-৫টা ড্রোনই যথেষ্ট। বাংলাদেশকে গুড়িয়ে দিতে এভাবেই সরাসরি হুমকি দিলেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ খেলায় মেতেছে। ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাঙ্ক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে ৪-৫টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে। রবিবার পশ্চিমবঙ্গের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কিন্তু মূলত কোন পরিপ্রেক্ষিতে এমন কঠিন মন্তব্য করলেন শুভেন্দু, এছাড়া নিজের বক্তব্যে এ সময় আর কি জানালেন এই বিজেপি নেতা, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। শুভেন্দু বলেন, ভারত অন্তত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে কখনোই আক্রমণ করবে না। কিন্তু কি করা যাবে? পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। বাংলাদেশের এই নাবালক অর্বাচীনগুলো ভারতের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। ওরা জানে না আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না ভারত এখন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে গোটা 5 ড্রোন পাঠিয়ে দিলে ওদের কাজ শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে 2020 সালে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু বলেন, ওরা আমাদের বালুঘাট সীমান্তের সামনে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়ের গাদা দিয়ে ঢেকে রেখেছে। ওরা জানে না যুদ্ধ করতে এখন ট্যাঙ্ক লাগে না, আমাদের ট্যাঙ্ক লাগে না। ওরা এখনো 60-70 সালে পড়ে আছে। এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। যুদ্ধ করতে এখন আর ম্যান পাওয়ার লাগে না। ভারত কয়েকটা ড্রোন পাঠালেই চলবে, তাহলে ওরা গল্প হয়ে যাবে। অশিক্ষিত মূর্খ রাজাকারের বাচ্চাগুলা ভারতের শক্তি সম্পর্কে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলেই টপাটপ ড্রোন বের হবে, ওদের দফা রফা শেষ হয়ে যাবে। বিজেপির এই নেতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছিল, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, তারা পশ্চিমবঙ্গে 15 বছর ধরে বসবাস করছিল। একজন হাওড়াতে হোমিওপ্যাথিক ডাক্তার সেজেছিল, ওখানেই মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পাক সার্কাসে ইংরেজি শিক্ষক হিসেবে লুকিয়েছিল, তাকে 2022 সালে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছিল। এদিকে গত কয়েকদিন ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহাদীপুর ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। গত সোমবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ 3 ফেজের কাঁটাতারে বেড়া নির্মাণ করতে গেলে শুরু হয় সমস্যা সূত্রপাত। বিতর্কিত ও বিবাদমান জমিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে অভিযোগে নির্মাণ কাজে বাধা দেয় বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি। কিন্তু দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বিবাদের মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। বিতর্কিত স্লোগান পাল্টা স্লোগান, হাতে ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পড়েন সীমান্তের দুই পারের গ্রামবাসী। বড় বিপত্তি হওয়ার আগেই তাদের নিরস্ত্র করে দুই পারের সীমান্তরক্ষী বাহিনী। এরপর একাধিক পতাকা বৈঠকের পরেও কোনো সমস্যা সমাধান হয়নি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।